এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা 2027 জনগণনার ক্ষেত্রে এনুমিনেটরদের কি কাজ, আমরা সেগুলো সম্পর্কে অবগত। আমরা সেই নিয়ে ম্যাক্সিমাম তথ্য প্রদান করেছি, কিন্তু সুপারভাইজার মডিউল কি রয়েছে বা সুপারভাইজারের কি কাজ রয়েছে সেই বিষয়টিও আমরা এক চোখে দেখে নিই। চলুন। সুপারভাইজার তার গণনাকারীর জন্য নির্ধারিত গৃহতালিকা ব্লকের বিবরণ দেখার ও গণনাকারীর দ্বারা সংগৃহীত তথ্য পরীক্ষা করার জন্য নিচে বর্ণিত পদ্ধতি অনুসারে সুপারভাইজার মডিউল লগ ইন করতে হবে। সুপারভাইজার যে মডিউল রয়েছে, সুপারভাইজার সেই মডিউলটি লগ ইন করবেন, কারণ সুপারভাইজার যে বিষয়টি রয়েছে উনি কয়েকটি এনুমিনেটরকে নিয়ে কাজ করবেন। ধরুন 5টি 6টি এনুমিনেটর, যে 5টি 6টি এনুমিনেটর একটা নির্দিষ্ট বুথ বা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে, মহল্লাকে কেন্দ্র করে কাজ করছেন। সেই 4টে 5টা 6টা কি 7টা 8টা এনুমিনেটরের দায়িত্বে থাকবেন সুপারভাইজার, তাদের কাজগুলো দেখভাল করবেন। তো এইরকম মুহূর্তে দাঁড়িয়ে কি কি কাজ রয়েছে সুপারভাইজারদের, চলুন আমরা সেই বিষয়গুলো এখান থেকে দেখে নিই। যেমনই অ্যাপস প্রোভাইড করতে হয় তেমনই আমরা অ্যাপ প্রোভাইড করলাম এবং অ্যাপসগুলো ওপেন করলাম। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করুন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি প্রদান করা হবে সেটি আপনি প্রদান করুন নির্দিষ্ট নিয়মকানুন মেনে। ড্রপডাউন থেকে ব্যাকগ্রাউন্ড রং বেছে নিন, সেই একই রকম এনুমিনেটরদের ক্ষেত্রে যেটা করতে হচ্ছে তেমনভাবে আপনি ড্রপডাউন মেনু থেকে রঙটি বেছে নিন, আপনি এই ফিগার বা রঙটি কেমন রাখতে চান। ক্যাপচা কোড দিন, ক্যাপচা কোড লিখুন, লগ ইন বোতামে ক্লিক করুন। এই যে লগ ইন বোতাম রয়েছে এখানে ক্লিক করুন। পরবর্তী স্ক্রিনে চলে আসবে আপনার সামনে পরবর্তী স্ক্রিন। ড্রপডাউন থেকে গণনাকারী এবং তার জন্য বরাদ্দ গৃহতালিকা ব্লকটি নির্বাচন করুন। গণনাকারী নির্বাচন করুন, কারণ আপনার আন্ডারে কোন গণনাকারী কোন এনুমিনেটরের তথ্য আপনি দেখতে চাইছেন সেখানে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি দেখে নিন, দিয়ে এখানে সাবমিট করুন বা গৃহতালিকা ব্লকের বিবরণ দেখুন কোন গৃহতালিকা কোন ব্লকের। গৃহতালিকা ব্লকের বিবরণ দেখুন, বোতামটি ক্লিক করুন, এই বোতামটি ক্লিক করুন। এই বোতামটি ক্লিক করার পরে আপনি এই অপশানে চলে আসেন। নির্ধারিত গৃহতালিকা ব্লকের পরিবার সম্পর্কিত তথ্য দেখতে তথ্যগুলি দেখার জন্য ক্লিক করুন ও বোতামে ক্লিক করুন। আপনার সামনে এই ইন্টারফেস প্রবেশ করবে এবং গৃহতালিকা ব্লকটি নির্বাচন করুন। গৃহতালিকা ব্লকের নাম্বার আপনার সামনে এইভাবে চলে আসবে। আপনি কোন গৃহতালিকার ব্লকটি দেখতে চাইছেন সেটি আপনার সামনে এই ইন্টারফেসে চলে আসবে। তারপর এই তথ্য আসার পরে তথ্যগুলি দেখার জন্য ক্লিক করুন। বিস্তারিত তথ্য দেখার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। বাড়িগুলোর সারাংশ দেখতে সারাংশ বোতামে ক্লিক করুন। এরপরে আপনি এখানে চলে আসুন। ফেচ করুন বোতামটি সেই নির্দিষ্ট বাড়ির তথ্য দেখার জন্য। আপনি ওই অপশানে আসার পরে এখানে নির্দিষ্ট বাড়ির তথ্য দেখার জন্য নির্বাচিত কোন বাড়ির দেখবেন লাইন নম্বর এখানে ইনপুট থাকবে, ইতিমধ্যে তথ্যগুলো দেখতে পাবেন এবং ফেচ করুন। ফেচ করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো দেখতে পাবেন বাড়ির জন্য পূরণ করা ফর্ম দেখার জন্য ইতিমধ্যে পূরণ করা তথ্যগুলো দেখুন ও বোতামে ক্লিক করুন। এরপরে স্ক্রিনে সুপারভাইজারের যাচাই করার জন্য পূরণ করা 34টি প্রশ্নের উত্তর একটি ফরম্যাটে দেখা যাবে। এবার আপনি ওই ফেচ করা অপশানে ক্লিক করার পরে আপনার সামনে বাড়ির যে 34টি প্রশ্ন, সেই প্রশ্ন যেটি এনুমিনেটর প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ফিল আপ করেছে সেই 34টি প্রশ্ন দেখা যাবে। আপনি সেইগুলো যাচাই করে দেখতে পারেন বা সেইগুলো যাচাই করে দেখবেন। যাচাই করা হলে এই গৃহতালিকার ব্লকটি সম্পূর্ণ হয়েছে বলে এই টিকমার্ক দিন। টিকমার্ক দেওয়ার পরে আপনি এখানে সিঙ্ক করুন। সিঙ্ক্রোনাইজেশন, সিঙ্ক করার অর্থ হলো সমস্ত ডাটা যেগুলো ছিল এই ডাটার সঙ্গে মিলে গেল এবং সমস্ত ডাটা অ্যাবজর্ব করে নেওয়া হলো। এরপরে আপনি এখানে চলে আসুন। এখানে আসার পরে আপনার মন্তব্য লিখুন। এখানে তথ্য সংশোধন বা আপডেট করার জন্য মন্তব্য লিখুন বোতাম রয়েছে। যদি সুপারভাইজার চান তাহলে তিনি মন্তব্য লিখুন বোতামে ক্লিক করে ডায়লগ বক্সে নিজের মন্তব্য যোগ করতে পারেন। বিষয়টি হলো এনুমিনেটরের কাজে যদি আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে কোথায় কি কারেকশান করতে হবে, কি কি নমুনা আছে না আছে, এখানে আরেকটু অ্যাড করা প্রয়োজন ছিল, এনুমিনেটর কি কি মিস করেছে, সেই সমস্ত মন্তব্য করে আপনি সাবমিট করুন। তথ্য কোনো অসঙ্গতি থাকলে সুপারভাইজারকে যথাযথ মন্তব্য লিখতে পারেন, যেটি আপনাদেরকে বললাম তথ্যে যদি অসঙ্গতি থাকে। এরপরে আপনারা এই অপশানে চলে আসুন, এই ইন্টারফেসে চলে আসুন। সুপারভাইজার দ্বারা সমস্ত রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরেই কেবলমাত্র এই গৃহতালিকা ব্লকটি সম্পন্ন হয়েছে বিকল্পটি নির্বাচন করা
যেতে পারে। গৃহতালিকা ব্লকটি সম্পূর্ণ হিসাবে চিহ্নিত করার পর সুপারভাইজারকে অবশ্যই তার স্বাক্ষর করতে হবে। এরপরে আপনি এখানে স্বাক্ষর করুন। আপনার যে স্বাক্ষর রয়েছে সেটি করার পরে শুধুমাত্র তখনই সংগৃহীত তথ্য সিঙ্ক্রোনাইজেশন করা সম্ভব। তখন আপনার এই তথ্য সেভ করুন এবং সিঙ্ক করুন। আপনি আবার সেভ করুন বা সিঙ্ক্রোনাইজেশন করুন, তাহলে আপনাকে পুরো বিষয়টি সাবমিট হয়ে যাবে। তাহলে এখানে 3-4টে স্টেপের মধ্য দিয়ে সুপারভাইজারের কাজ কিন্তু সম্পন্ন করতে হচ্ছে। তো প্রথমত যে কাজটি করতে হচ্ছে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এখানে গৃহতালিকার ব্লকের বিবরণ দেখার জন্য সেখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে কোন ব্লকের গৃহতালিকা দেখবেন সেটি এবং নাম্বার এখানে ইনপুট এবং এই ডাটা, এবং তারপরে আপনি এখানে ডাটা ক্লিক করছেন। এখানে ডাটা ক্লিক করার পর 34টি পোস্ট এবং গৃহতালিকা এখানে ক্লিক করে সিঙ্ক করছেন। সিঙ্ক করার পরে আপনি এই অপশানে এসে আপনার মন্তব্য লিখছেন। মন্তব্য লেখার পরে ফাইনালি সিগনেচার করছেন, তারপরে আবার সিঙ্ক হচ্ছে। এই 4-5টে স্টেজের মধ্য দিয়ে আপনি সম্পন্ন করছেন। এরপরে যে নির্দেশনাবলীগুলো রয়েছে, সুপারভাইজার মডিউল ব্যবহারের জন্য তত্ত্বাবধায়কের সুপারভাইজারকে নিজস্ব ব্যবহারকারীর আইডি লগ ইন করতে হবে এবং তার সুপারভাইজার মডিউল ব্যবহার করার জন্য তার নিজস্ব যে তত্ত্বাবধায়ক লগ ইন আইডি দেওয়া হয়েছে আপনার ব্লক থেকে, সেই আইডি দিয়ে আপনাকে ওপেন করতে হবে। এই মডিউল ব্যবহার করে অনুমোদিত গণনাকারীর গৃহতালিকা ব্লক অনুযায়ী বিস্তারিত বিবরণ দেখার সুবিধা প্রদান করা হবে। এনুমিনেটর মানে গণনাকারী যে গৃহতালিকা ব্লক অনুযায়ী যে ডাটা কালেকশন করেছে সেই ডাটাগুলো আপনি দেখতে পারবেন। সুপারভাইজার গৃহতালিকা প্রস্তুতকরণের অগ্রগতি, সম্পূর্ণতা এবং তথ্যের গুণমান পর্যবেক্ষণ করতে পারেন। গৃহতালিকার প্রস্তুতির অগ্রগতি কতটা হয়েছে, সম্পূর্ণতা হয়েছে কিনা, কমপ্লিট হয়ে গেছে না, তথ্যের গুণমান তথ্য বা সঠিক পর্যবেক্ষণ হয়েছে কিনা সেগুলো যাচাই করবেন। ট্যাগ করা, সগণনা, এডিটের সাথে সিঙ্ক হওয়া এবং এডিট করা তথ্যসমূহ পর্যালোচনা করা যেতে পারে। যদি কোনো তথ্য এডিট করা যায় বা এডিট করার কোনো বিষয় হয় বা সিঙ্ক হওয়া বা এডিট করা তথ্যসমূহ পর্যালোচনা করতে পারেন। তত্ত্বাবধায়করা গৃহতালিকা ব্লকের সম্পূর্ণতা, নম্বর প্রদানের ধারাবাহিকতা এবং যুক্তির সাথে নির্ভুলতা যাচাই করবেন। যে সিএন অন এবং হাউস নাম্বার, এই যে বিষয়গুলো আছে, সিএন অন বাই 2, সিএন অন বাই 3, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা, বিল্ডিং নাম্বার, হাউস নাম্বার, এইগুলো সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা সেগুলো সুপারভাইজাররা নির্ভুলভাবে যাচাই করবেন। কোনো অসঙ্গতি থাকলে বা কোনো তথ্য বাদ পড়লে অবিলম্বে সেটি সংশোধনের জন্য গণনাকারীকে জানাতে হবে, এনুমিনেটরকে জানাতে হবে। সম্পূর্ণ যাচাইয়ের পরে গৃহতালিকা ব্লককে সম্পূর্ণ হিসাবে চিহ্নিত করবেন। যদি সঠিক তথ্য বা 34টি তথ্য দেখার পরে সম্পূর্ণ মনে হলে সম্পূর্ণ হিসাবে সম্পূর্ণ অপশানে ক্লিক করবেন। সুপারভাইজার মডিউল নিয়মিত তথ্য নথিভুক্ত করার জন্য নয়, এটি মূলত পর্যবেক্ষণ ও তথ্যের মান যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। একটি কথা মনে রাখবেন, এই সুপারভাইজার মডিউল তথ্য নথিভুক্তকরণের জন্য নয়, নথিভুক্ত করবে একমাত্র এনুমিনেটর যারা রয়েছেন, গণনাকারীরা রয়েছেন, যারা হোম টু হোম ভিজিট করছেন, শুধুমাত্র তারাই তথ্য দেবেন। আর সুপারভাইজাররা সেই তথ্যগুলো পর্যবেক্ষণ এবং তথ্যের মান যাচাই করবেন, সেখানে নির্ভুলতা আছে কিনা বা অসম্পূর্ণতা আছে কিনা সেগুলো যাচাই করবেন। এটাই হলো সুপারভাইজারের মোটামুটি একটি তথ্য বা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ধন্যবাদ।